যদি আপনি আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পেতে চান, জীবনের গুনাহ মোচন করতে চান, আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চান, একটা কাজ করলেই আপনি এগুলো আল্লাহর পক্ষ থেকে পাবেন, এটা আল্লাহর ওয়াদা। সেটা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন, বন্ধু আমার, আপনার উম্মতকে আপনি জানিয়ে দিন, যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে গুনাহ মোচন করতে চাই, মাগফিরাত পেতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে দয়া করুণা পেতে চাই, তাহলে একটা কাজ যেন তারা করে, তারা যেন আপনার তাবেদারি করে। ফাত্তাবিউনি, আল্লাহ বলেন, ও বন্ধু, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার তাবেদারি করে, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিব, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিব, আমি আল্লাহ তার প্রতি দয়াবান হয়ে যাব। সুবহানাল্লাহ। সিম্পল একটা কাজ। কয়টা কাজ? একটা। জোর বলুন, কয়টা কাজ? একটা। সেটা হলো নবীর তাবেদারি করা, সুবহানাল্লাহ, নবীর ইত্তেবা করা। সুবহানাল্লাহ। আমরা কি নবীর উম্মত না? হ্যাঁ। জবান খুলে বলেন না, নবীর উম্মত না? হ্যাঁ। যদি আমরা নবীর উম্মত দাবি করি, তাহলে অবশ্যই আমরা এই আল্লাহর এই নির্দেশটা পালন করতে আমাদের জন্য সহজ হয়ে যাবে, যদি নবীর উম্মত সত্যিকার আমরা দাবি করে থাকি, যে নবীর যেন আমরা ইত্তেবা করি। সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখা যায় আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা নবীর ইত্তেবা থেকে শায়েখের ইত্তেবা বেশি করে। আছে না নাই? জোরে বলেন। এইদিকে মনে হয় নাই। শায়েখ যেটা বলে মনে করে যেন এটাই মনে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হইছে। আজকে এই বাংলাদেশের মুসলমান শায়েখের তাবেদার হয়ে গেছে। এই শায়েখ কি সত্যিকার কি ইসলামের কথা বলে, সত্যিকার কি নবীর কথা বলে না আল্লাহর কথা বলে, সেই দিকে কোনো যাচাই বাছাই নাই। শায়েখ যেটা কয় এটাই ঠিক। ঠিক না ভাই? ঠিক। আজকালকার সমাজে শায়েখের খুব বেশি আবির্ভাব। এটাই এই 4-5 বছর আগে শায়েখের নাম গন্ধ ছিল না। কোন শায়েখ টায়েক নাই, মানতে হবে একমাত্র রাসূলে পাককে। রাসূলে পাককে মানলেই আল্লাহর মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলকে যারা মেনেছেন, আমার রাসূলের তারা যারা তাবেদারি করেছেন, ওই তাবেদারিটাই আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। সুবহানাল্লাহ।